এবার কয়েক কোটি মাছির সৈন্য তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভাবছেন এটা আবার কেমন অস্ত্র? নিশ্চয় নতুন কোনো যুদ্ধের ময়দানে ব্যবহার করবে তারা। হ্যাঁ, যুদ্ধের ময়দানে তো বটেই, তবে এই যুদ্ধ মানুষের বিরুদ্ধে নয়, এটা এক ভয়ঙ্কর অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। কিন্তু কি এমন দুঃসময় এলো যে প্রাণীটাকে দেখলেই গা ঘিন ঘিন করে, সেই মাছিকে এখন অস্ত্র করতে হবে? ব্যাপারটা শুনতে যতটাই অদ্ভুত লাগুক না কেন, মূলত তারা কাঁটা দিয়ে কাঁটা তুলতেই এমন উদ্যোগ নিয়েছে। কোটি কোটি মাছি লালন পালন করে ঠিক আকাশ থেকে ঝড়ের মতো ছড়িয়ে দেবে পুরো অঞ্চলে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর শত্রু নিউ ওয়ার্ল্ড স্ক্রোম নামের এক লার্ভা। সেই ছোট্ট লার্ভা উষ্ণ রক্তের প্রাণীর শরীরের ক্ষতস্থানে বাসা বাঁধে আর জীবিত অবস্থাতেই সেই প্রাণীর মাংস খেতে শুরু করে। গরু, ছাগল, ঘোড়া কেউই এর হাত থেকে পায় না রক্ষা। এমনকি বিরল হলেও মানুষের শরীরেও দেখা গেছে এই লার্ভার আক্রমণ। গত এক বছরে এই আতঙ্ক মধ্য আমেরিকা থেকে ছড়িয়ে পড়েছে মেক্সিকো পর্যন্ত। যুক্তরাষ্ট্র আতঙ্কে কাঁপছে। সীমান্তের অনেক পশু বন্দর বন্ধ, দুশ্চিন্তায় কৃষক খামারিরা। এই ভয়াবহ শত্রুকে রুখতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আবার ফিরেছেন পুরনো এক পদ্ধতিতে, মাছি দিয়ে মাছি দমন। 60-70-এর দশকে যেমন করা হয়েছিল, এবারও প্রজননে অক্ষম পুরুষ মাছি তৈরি হচ্ছে বিশেষ এক কারখানায়। এসব মাছি স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ফুটবে না ডিম, ফলে লার্ভার জন্মই হবে না। ফলাফল কয়েক মাস বা বছরের মধ্যে মাছির উপদ্রব একেবারে শেষ হয়ে যাবে। এজন্য মেক্সিকো টেক্সাস সীমান্তের কাছেই নির্মিত হচ্ছে বিশাল স্থাপনা, যেখানে সপ্তাহে প্রায় 10 কোটি মাছি উৎপাদন হবে। তারপর সেগুলো উড়োজাহাজ থেকে ছড়িয়ে দেওয়া হবে পুরো অঞ্চলে। কিন্তু এ কাজ মোটেও সহজ নয়। খরচ কমপক্ষে $85 লাখ প্রতিবারের জন্য, আর স্থাপনাটি নির্মাণে খরচ হতে পারে প্রায় $30 কোটি। তবে পশুপালন শিল্পকে বাঁচাতে এটাই যেন শেষ ভরসা। এখন প্রশ্ন, এই লার্ভা কেন এত ভয়ানক? বিজ্ঞানীরা জানাচ্ছেন, স্ত্রী মাছি মাত্র একবার পুরুষের সঙ্গে মিলিত হয়, আর জীবন্ত প্রাণীর ক্ষতে 200 থেকে 300 ডিম পাড়ে। 12 থেকে 24 ঘন্টার মধ্যে ডিম ফুটে বের হয় লার্ভা, আর শুরু হয় প্রাণঘাতী মাংস খাওয়া। এদের দমন ছাড়া পশু মারা যেতে পারে মাত্র 2 সপ্তাহে। তাই এই মিশন। অর্পিতা জাহান, RTV। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা খবরটা দেখছেন, খবরে কি বিষয় বলা হয়েছে? এখানে তারা সম্পূর্ণভাবে কি করতে চাইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে মাছি নিয়ে পবিত্র কোরআনে কি বলা আছে আমরা সেটা দেখব, এবং আমরা এই মাছি নামক এই যে ছড়াইয়া দেওয়া হবে এখন, এই মাছি নামক এই জিন জাদুর এই যে মানুষের উপরে প্রভাব বিস্তার করবে, এটা যে কত বড় ভয়ানক তাদের ষড়যন্ত্র, এখনই আপনারা সব জানতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে শোনেন, এই ভয়ানক ষড়যন্ত্র আপনারা জানতে পারবেন এখনই তারা মাছির মাধ্যমে কি করতে চাইতেছে। আমরা সর্বপ্রথমে সূরা হজের 73 নং আয়াত দেখি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, একটি উপমা উপস্থাপনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই তোমরা আল্লাহ ছাড়া যাদের ডেকে থাকো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই একত্রিত হয় তা করতে চায়। আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু কেড়ে নেয়, তারা তা মাছির কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে না। দুর্বল সেই উপাস্য এবং উপাস্য। আয়াতে যেটা বলা হয়েছে সূরা হজের 73 নং আয়াতে, সেটা জানতে পারলেন। এরপরে আসি আমরা এর গুপ্ত ভেদ রহস্য আমরা আপনাদের কাছে প্রকাশ করতেছি। এই আয়াতটি কেবল একটি গল্প বা উপমা নয়, বরং তা এক ধরনের রুহানি অস্ত্র, যা দিয়ে আত্মা, শিরক, তাগুত, জাদু, মুয়াক্কেল বা অন্য সব ভ্রান্ত শক্তির বিরুদ্ধে আল্লাহর নূরের মাধ্যমে প্রতিরোধ গঠন করতে পারে। মাছি দিয়ে জাদু নষ্ট করার রুহানি তালিম একটি অত্যন্ত রহস্যময় ও গোপন তরিকা। কোরআনে সূরা হজ 73 নং আয়াতের গভীর রহস্য অনুযায়ী, মাছির মাঝে এমন এক তাওহীদি রহস্য আছে যা শয়তানি ও জাদুকারী শক্তির উপর আল্লাহর
আপনাকে যেটা করতে হবে, বিশেষ করে জাদু টোনা আছে কিনা আপনার ঘরে, বা আপনাদেরকে মাছির মাধ্যমে জাদু টোনা করা হইতেছে কিনা বোঝার জন্য সহজে যেটা বুঝতে পারবেন, একটি বা একাধিক মাছি ধরে নেবেন বেঁচে থাকা অবস্থায়, জীবিত অবস্থায়, ঘরে বা আশেপাশে থেকে ধরতে হবে। খাঁটি বা বোতলের রেখে দিতে হবে। কোনো খাসি বোতল বা এরকম যেখান থেকে পালাইতে পারে না এমন জায়গায় রেখে দিবেন। তারপর হচ্ছে যে সূরা হজের ৭৩ নং আয়াত ২১ বার পড়বেন, ২১ বার দম করবেন। তারপর হচ্ছে যে পড়বেন ইয়া জুবাব বি আমরি আল্লাহ উকরিস সেহের মিন হাজা বাইত বাদান জিসম। অর্থ হচ্ছে যে হে মাসি, আল্লাহর হুকুমে এই ঘর, ব্যক্তি, জায়গা থেকে বের করো, জাদু বের করো। মাছিটাকে মধুতে ছাড়ুন। মধুর এক পাশে যে মগ গেলাসে রাখবেন তার এক পাশে মাছিটাকে রাখবেন এবং বলুন ইনকাজা হাজা সেহেরান ফাসলুবুহু বাইজনিল্লাহ। অর্থ হচ্ছে যদি এখানে জাদু থাকে তাহলে তা কেড়ে নাও আল্লাহর হুকুমে। যদি মাছি মধুর দিকে তীব্রভাবে আকৃষ্ট হয় এবং ঘনভাবে চুষে খায় তাহলে বুঝবেন জাদু মাছির মাধ্যমে টেনে নেওয়া হচ্ছে। অনেক সময় মাছি মধুতে পড়ে গিয়ে মারা যায়, এটাও জাদুর ছাড়ার চিহ্ন। মধুসহ মাছি যেখানে ছিল সেটা আগুনে পুড়িয়ে ফেলুন। তারপর ওই ঘরে ৭ বার ইয়া সালামু ইকরিজ উল্লাহ সের ওয়াজিন এটা পড়ুন এবং প্রতি ঘরের কোনায় সূরা হজের ৭৩ নং আয়াত পড়ে ঘরের ৪ কোনায় ৪ বার দম করুন। মাছি দ্বারা করা জাদু চেনার গুপ্ত রহস্য বিষয় আর একটা আমল বলতেছি আপনাদেরকে, বিশেষ করে গুরুত্ব সহকারে শুনবেন। এটি একটি অত্যন্ত গোপন ও রুহানি বিষয় যা সাধারণ মানুষ বুঝতে পারে না। জিন, শয়তান ও জাদুকররা কখনো কখনো মাছির মাধ্যমে জাদু ঢুকায়, পৌঁছায় অথবা নষ্ট করে। নিচে থেকে এরা উপর যে কোনো জায়গায় হোক এরা উঠতে পারে। এরা দুর্গন্ধময়, এরা ভালো খারাপ সমস্ত খাবারের উপরে এরা পড়ে। তো দেখা যায় মাছির মাধ্যমে জাদু করা হয় কেন, এই বিষয়ে আমরা দেখি। যদি মাছি এমন এক প্রাণী যা অশুদ্ধি, দুর্গন্ধযুক্ত, নাপাক জিনিসে বসে এবং তারা তা নিয়ে এসে শরীর, খাবার বস্তুর উপর ছড়িয়ে দেয়। এই কারণে অনেকে কালা জাদু, নাসার, হিন্দু মন্ত্র বা শয়তানি তাবিজ মাছির সাহায্যে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছানো হয়। জিন মাছিকে নিয়ন্ত্রণ করে। ঘরে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাছির সংখ্যা যদি বেড়ে যায়, দেখা যায় কোনো পরিষ্কার ঘর হলেও যদি হঠাৎ অনেক মাছি আসা শুরু করে, বিশেষ করে সন্ধ্যার সময় বা ফজরের সময়, বুঝতে হবে অবশ্যই জাদু টোনা করা হয়েছে, জাদুর মাধ্যমে পাঠানো হয়েছে, চালানের মাধ্যমে পাঠানো হয়েছে, ঘরে জাদু টোনা করা হয়েছে, এটা বুঝতে হবে। আবার অনেক সময় দেখা যায় ঘর পরিবারের মধ্যে দেখা যায় ৫ জন খানা খাইতে আছে, কিন্তু শুধুমাত্র মাছি একজনের প্লেটের উপরে বসতেছে বারবার, আর কারো প্লেটের উপরে বসতেছে না। তো তাহলে বুঝতে হবে তার উপরে জাদু করার সম্ভাবনা বা তার উপরে জাদু রয়েছে, এটার সম্ভাবনা একেবারে ৯৯%। ঘরে কোনো দুর্গন্ধ না থাকার পরও বারবার মাছি আসা, এটি একটি জাদু বা এটা জিন বা জাদুর উপস্থিতি নির্দেশ করে। কখনো কখনো জাদু প্রবাহিত মাছি চোখে চোখে তাকিয়ে থাকে, আপনি তাকালে সেও ঘুরে তাকায়। এই ধরনের আচরণ স্বাভাবিক নয়, বরং জিন দ্বারা পরিচালিত। এই অবস্থায়, এই পরিস্থিতি দেখা গেলে কি করবেন? সূরা হজের ৭৩ নং আয়াত আপনি পড়বেন, ৭ বার এই আয়াতটা পড়বেন। এরপরে দেখবেন মাছিগুলো যদি দেখেন পালাইয়া যায় অথবা গোল আকৃতির ধারণ করে বন বন করে গোল আকৃতির হইয়া ঘুরতে ঘুরতে হঠাৎ মাটিতে পড়িয়া মারা গেছে, তাহলে বুঝতে পারবেন এইসব হলো নিশ্চিন্তভাবে হতে পারেন যে মাছির মাধ্যমে কোনো জাদুর সংযোগ অবশ্যই আছে। সর্বশেষে আমল বলে দিতে আছে, বিশেষ করে ১ গ্লাস পানি অথবা ১ বোতল পানি নেবেন। পানি নেওয়ার পরে দুরূদ শরীফ পড়বেন ১১ বার। তারপরে হচ্ছে যে সূরা ফাতিহা পড়বেন ৭ বার, আয়াতুল কুরসি পড়বেন ৭ বার, সূরা হজ ৭৩ নং আয়াত পড়বেন ৭ বার, সূরা ফালাক ৭ বার, সূরা নাস ৭ বার, এগুলা পড়বেন। এবং সূরা যুখরুফের ৭৯ নং আয়াত এক নিঃশ্বাসে ৭ বার পড়বেন।
আবার এক নিঃশ্বাসে 7 বার পড়বেন, আবার এক নিঃশ্বাসে 7 বার পড়বেন, প্রতিবার দম করবেন। এই পানি পুরা ঘরের ভিতরে ছিটাই দিবেন এবং পরিবারের সবাই শরীরে ছিটাই দিবেন। পরিবারের সবাই এই পানিটা খাইবে। 7 দিন পর্যন্ত পানিটা খাইবে, 2 বেলা অথবা 3 বেলা এই পানিটা খাইবে। তো মাছের ব্যাপারে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন তারা মাছে দিয়ে কি করতে চাইতে আছে। আসলে তারা মাছে দিয়ে যেটা করতে চাইতে আছে এটা গোপন সম্পূর্ণ রাইখা তারা আমাদেরকে একটা ভ্রান্ত ধারণা দিতেছে, যার মাধ্যমে এই মানব জাতির ক্ষতি করার চেষ্টা করতে আছে। এবং আরো একটা আমি ভিডিও দেখছিলাম কিছুদিন আগে, সেখানে এখন ওইটা খুঁজে যদি পাই আপনাদেরকে দেখাবো। তারা আগে থেকে তারা মাছি এইরকম ছাড়তেছে, হ্যাঁ, দেখা যায় বিমান থেকে তারা এরকম অসংখ্য মাছি তারা ছাড়তেছে। তো এখন তারা আরো ছাড়বে। তো এই বিষয় নিয়ে সংবাদে যেভাবে বলা হইতেছে আসলে এইটার ভিন্নভাবে এটার রূপ ভিন্ন সম্পূর্ণ সত্য আমাদের থেকে এরা গোপন রাইখে তারপরে এরা এখন এই ষড়যন্ত্র করে এরা